হ্যালো স্টুডেন্ট, আজকে যে ভিডিও সেটা পিএসসি ডাব্লিউবিপিএসসি তিনটি রিক্রুটমেন্ট বেরোতে চলেছে। এই তিনটি রিক্রুটমেন্টের মধ্যে তোমাদের তিনটি রিক্রুটমেন্টে কি কি লাগছে, কি কি লাগবে না, কত বয়স, কত পোস্ট আছে, কত পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, কত কবে এক্সাম হবে, কবে না হবে, কবে অ্যাপ্লাই হবে, অফিসের নোটিশ কবে দেবে, সব কিছু তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো। দেখো, যখনই কোনো অফিসিয়াল নোটিশ বেরোয় 7 থেকে 10 দিন আগে সংবাদ মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তোমাদের যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের জানিয়ে দেয় যে তোমাদের রিক্রুটমেন্ট হতে চলেছে এবং অ্যাপ্লাই হতে চলেছে, কত তারিখ অবধি সব কিছু জানিয়ে দেয়। এখান থেকে আমরা পিএসসি কিন্তু খুব টু টোয়েন্টি মুডে আছে। পিএসসি এই শীঘ্রই কিন্তু পিএসসি ক্লার্কশিপ ফার্স্ট এক্সাম হয়ে যাওয়ার পরেও দেখো এখন নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। অফিসিয়াল নোটিশ খুব শীঘ্রই আসতে চলেছে, তোমাদের কোনো চাপ নেই। পিএসসি চাইছে যে তোমরা এসো, খুব তাড়াতাড়ি এসে পরে নিজেদের পারফরমেন্স দিয়ে নিজেদের ট্রফি নিয়ে যাও। এটাই চাইছে পিএসসি। খুব দ্রুত এক্সাম হবে, কিন্তু কবে এক্সাম হবে না হবে সব কিছু ডিটেলস তোমাদের আলোচনা করব এই ভিডিওতে। দেখো, পিএসসিতে তিনটি রিক্রুটমেন্ট হয়ে গেছে। পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, সার্ভিস পরীক্ষার মাধ্যমে হবে, এবং পিএসসি ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষার মাধ্যমে হবে। এটা সবগুলোই কিন্তু তিনটি পোস্টেই কিন্তু বেরিয়ে এসেছে তোমাদের। এই তিনটি পোস্টে কি কি যোগ্যতা লাগবে না লাগবে সবকিছুই আমি এই ডিটেলস আলোচনা করব। দেখো, ক্লার্কশিপের জন্য কি কি যোগ্যতা দরকার। দেখো, কি কি যোগ্যতা দরকার। ক্লার্কশিপ পরীক্ষা তোমার পোস্ট হবে 6,000 প্লাস পোস্ট হবে। এবার দেখো, অনলাইনে অ্যাপ্লাই জানুয়ারি থেকে হবে। অনলাইনে অ্যাপ্লাই 2025-এ নতুন বছরে জানুয়ারি সেকেন্ড উইক থেকে হবে। ঠিক আছে, জানুয়ারি সেকেন্ড উইক থেকে হবে। এবার দেখো, বয়স কত, এজ কত লাগবে। 1/1/2024 অনুযায়ী তোমাদের এজ হবে 18 থেকে 40 বছর। এসসি যারা আছে, এসসি 5 বছরের ছুট পাবে। ওবিসি 3 বছরের ছুট পাবে। দেখো, এই সমস্ত পাবে। এবার দেখো, এই পরীক্ষার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের হচ্ছে এইচএস পাস লাগবে। ঠিক আছে, এইচএস পাস লাগবে। এবার তোমরা কত নম্বরে এক্সাম হবে, এটা দুটো এক্সামে হয় পিএসসি ক্লার্কশিপ। এবার প্রথম এক্সাম যেটা আছে সেটা 100 নম্বরের হবে। 100 নম্বরের মধ্যে তোমাদের জিএস থাকবে 40 নম্বরের। ঠিক আছে, ইংরেজি থাকবে 30 নম্বরের, আর অ্যারিথমেটিক বা ম্যাথ থাকবে 30 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বর পার্ট ওয়ানে থাকে। এই পার্ট ওয়ানে যদি পাস করো তাহলে সেকেন্ড পার্টে তোমরা যাবে। সেকেন্ড পার্টে কি কি থাকে তোমাদের, ইংরেজি 50 নম্বর। কি কি থাকে তোমাদের, ইংরেজিতে বাংলা অনুবাদ করতে বলবে, এবং তোমাদের প্যাসেজ লিখতে বলবে, রিপোর্ট লিখতে বলবে, সামারি লিখতে হবে, প্রেস যে সংবাদদাতা, এই সমস্ত জিনিসগুলো আছে। এগুলো খুব সহজ, তোমরা তো জানো এই সকল জিনিসগুলো অনেকবার করে এসছো। এগুলো থাকে। এবং তুমি 50 নম্বর থাকে। আর 50 নম্বর কিসে থাকে, আর 50 নম্বর থাকে তুমি যে ভাষায় এক্সাম দিচ্ছ সেই ভাষাতে রিপোর্ট, সামারি, ইংরেজি অনুবাদ, বাংলা অনুবাদ, এই সমস্ত থাকে। তুমি যে ভাষাতে পরীক্ষা, তুমি ভাষায় পরীক্ষা দিলে বাংলাতে থাকবে, ইংরেজিতে ভাষায় পরীক্ষা দিলে ইংরেজি থাকবে। আচ্ছা, সাঁওতালি ভাষায় পরীক্ষা দিলে সাঁওতালি থাকবে। তুমি যে ভাষায় এক্সাম দেবে সেই ভাষাতে তোমাদের ওই সমস্ত জিনিস থাকবে। এবার দেখো, পার্ট 1 পার্ট 2 যদি পাস করো তাহলে তোমাদের থাকবে, ওই কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট থাকবে পার্ট 1 পার্ট 2 এ পাস করলে। আর এসসি এসটি ওবিসিদের একটা থাকে, তোমাদের কোয়ালিফাই একটা ছাড় নম্বর থাকে, সেই ছাড় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে,
ডিটেলস আমি পিএসসি ক্লার্কশিপের জন্য জানিয়ে দিলাম। এবার দেখো তোমাদের পিএসসি ক্লার্কশিপ যে আছে এর বেতন কত আছে? এর বেতন আছে 22,000 থেকে 58,000, 22,000 থেকে 58,000। তুমি পাবে কত কেটে কুটে? পাবে কত? 27,130 টাকা। 27,130 টাকা তুমি পাবে কেটে কুটে। তুমি 27,130 টাকা প্রথম শুরুতে ঢুকেই পাবে তুমি, ঠিক আছে? পিএসসি ক্লার্কশিপ হয়ে গেল। এবার দেখো মিসলেনিয়াসের কি আছে। মিসলেনিয়াসের জন্য তোমার কি আছে? এটা গ্র্যাজুয়েট পোস্টের জন্য, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য, মিসলেনিয়াসের গ্র্যাজুয়েট পোস্টের জন্য। এর পোস্ট কতগুলো থাকে? এর পোস্ট থাকবে তোমার 2025-এ কতগুলো পোস্ট থাকবে? 2025-এ প্রায় 1200 প্লাস পোস্ট থাকবে 2025-এ। এবার দেখো এর বেতন কত। এই মিসলেনিয়াসের জন্য কিন্তু হাইট হাইট থাকে, চেস্ট থাকে, ঠিক আছে? ছেলে মেয়ে উভয়ে দিতে পারবে, হাইট চেস্টের জন্য থাকে। এবার এজ কি আছে? এজ আছে তোমার 20 থেকে 29 বছর, 39 বছর, 20 থেকে 39 বছর এর এজ থাকে। এজ দেওয়া আছে 20 থেকে 39 বছর। 5 বছর এসসি এসটিরা 5 বছরের জন্য ছাড় পাবে। আর ওবিসি কত 3 বছর, সেম ক্যাটাগরি, ঠিক আছে? এবার এর বেতন কত থাকে? এর বেতন থাকে তোমাদের 7,100 থেকে 37,000 পর্যন্ত এর বেতন থাকে, ঠিক আছে? 37,600। গ্রেড পে কি? গ্রেড পে এর আছে 3,600 এর বেতন, গ্রেড পে 3,600। রিক্রুটমেন্ট প্রসেস কি এর রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে তোমার দুটো পরীক্ষা থাকবে, একটা থাকবে প্রিলি পরীক্ষা থাকবে, এটা মেন পরীক্ষা থাকবে। প্রিলি পরীক্ষাতে 200 নম্বরে থাকবে, 200 নম্বর থাকবে, এবং মেন পরীক্ষাতে তাহলে 450 নম্বর মেন পরীক্ষাতে থাকবে। এখানে কি কি থাকে? ইংরেজি বাংলা হিন্দি থাকে মেন পরীক্ষাতে। আর প্রিলিতে কি কি থাকে? প্রিলিতে থাকে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, ঠিক আছে? জেনারেল স্টাডি, অ্যারিথমেটিক, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে প্রিলিতে। ইঞ্জিনিয়ারে কি আছে? সেকেন্ড 3 নম্বর যে পোস্টটি আছে, 3 নম্বর পোস্টটিতে কি কি আছে? 3 নম্বর পোস্টটিতে আছে তোমাদের এখানে পোস্ট থাকবে মোটামুটি 800 প্লাস থাকবে। এটা জানি, পিএসসি জানিয়ে দিয়েছে 800 প্লাস থাকবে। দেখো এজ কি থাকবে, এর যোগ্যতা কি থাকবে? এর যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, তোমরা জানছো সিভিল ইঞ্জিনিয়ার। এর এজ কত আছে? 1/1/2024 অনুযায়ী 1/1/2024 অনুযায়ী এর এজ হচ্ছে 36 বছর, 18 থেকে 36 বছর। এসসি এসটি 5 বছরের ছুট, ওবিসি 3 বছরের ছুট, 3 বছরের ছুট পাবে। এর বেতন কত? এর বেতন হচ্ছে 56,100 থেকে 1,88,300, 1,88,300 এর বেতন, ঠিক আছে? এর এক্সাম কিভাবে হবে? রিক্রুটমেন্ট প্রসেস 2 ঘন্টায় একটা পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন পরীক্ষা হবে। তারপরে যদি সেটাতে তুমি পাস করো, সেটাতে তুমি সেটাতে পাস করলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। বেশ, তুমি রিক্রুটমেন্ট প্রসেস এটাই এর রিক্রুটমেন্ট প্রসেস। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার প্রথম তোমরা পেয়ে যাও ভিডিওগুলো। এবং ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিচে প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের অনেক চ্যাপ্টার ওয়াইজ এবং শর্ট ট্রিকের মাধ্যমে অনেক করানো আছে, সব কিছু কমপ্লিট করানো আছে। তোমরা সেগুলো দেখে পরে এক্সাম ভালোভাবে দাও, 2025-এ একটা চাকরি নাও।